গুড মর্নিং সকল বন্ধুদেরকে। দেখুন আজকে সানডে, আজকে এই ছেলেকে পড়িয়ে উঠে সামান্য রান্নার কাজের জোগাড় করছি। মাছগুলো এনেছিল আমার হাজব্যান্ড, ওইগুলোই আর কি ফ্রিজে রাখবো বলে গুছিয়ে রাখছি টিফিন বক্সে করে। এই অ্যাকচুয়ালি ছেলে মাছ ছাড়া খেতে চায় না, মানে ও একটু হলেও মাছ ওর দরকার। সেই জন্য ওর বাবাকে বলি সবসময় একটু মাছ যদি থাকে ফ্রিজে, ছেলেটা আমার একটুখানি খেতে পারে। আর ওই সাইডে দেখুন কর্নফ্লেক্স খেয়েছিল, অল্পটুকু রয়ে গেছিলো, ওইগুলো ঢাকা দেওয়া। এই আর কি সবজি কাটবো। আজ রান্নায় ভেন্ডি ভাজা করব আর মাছের ঝোল। ভেন্ডিগুলো একটু কেটে নিই আমি। আমার যে বটিটা আছে না, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা যায়। অ্যাকচুয়ালি আমি সেইভাবেই নিয়েছি। এই মেলা থেকে, আমাদের এখানে রথের মেলা হয়, ওইখানে এই দাঁড়িয়ে আমি একজনের ব্লগে দেখেছি, মানে অ্যাকচুয়ালি উনি বাংলাদেশের। ওনার ব্লগে দেখেছি যে ওনাদের আর কি কাঠের ছিল, ওই নিচের অংশটা কাঠের ছিল, কিন্তু আমি এখানে আর কাঠের পাইনি, পুরোটাই লোহার। মানে আমার কাটতে আর কি সুবিধে হওয়ার জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবো বলেই এই বটিটা নেওয়া। আপনাদের কার কার কাছে আছে এমন ধরনের বটি একটু জানাবেন। এই তো এইবার তেল দিয়ে দিলাম, তেলে নুন হলুদ দিয়ে দিই, কারণ ছেটে না, এর ফলে ভেন্ডিটা বসিয়ে দিলাম। ভেন্ডিটা ভাজা আজকে, আর কাঁচা লঙ্কা দেখলাম ফ্রিজে নেই, সেই জন্য এই ভাজার মধ্যে লঙ্কা ভালো লাগে না, তাও দিতে হবে। লঙ্কাটা মনেও নেই যে আনবো বলে খেয়ে দেখছি, আর কাঁচা লঙ্কা নেই। এই তো ভেন্ডি ভাজা বসিয়ে দিলাম, হচ্ছে। আর এর সাথে সাথে সজনে ডাঁটাটা কেটে নিই। সজনে ডাঁটা আর আলু দিয়ে ঝোল করবো মাছের। এই আর কি সজনে ডাঁটাটা কাটার সাথে সাথে বাচ্চাটা এসে ছেলে ওর স্বামীকে বলছে বারবার কোনো মতেই শুনবে না। এরপরে দেখবেন মায়া থেকে মায়ের কাছে গিয়েছিল, ওটা খেতে পাঠিয়েছিল, মশলার জন্য রসুন দিয়ে করবো, আর জিরে দেবো, গোটা জিরে। আমার আবার গুঁড়ো জিরে আর ভালো লাগে না। যে কেটে নিলাম, কেটে নিয়ে এবার মশলা করে তারপরে তরকারিটা বসিয়ে দেবো। ভেন্ডি ভাজা তার মধ্যে হয়ে যাবে। আমার চ্যানেলটার নাম দৈনিক ব্লগ চ্যানেল রেখেছি, কারণ দৈনন্দিন জীবনে নানা রকমের কাজের কথা। আর আমি তো যেহেতু হাউস ওয়াইফ, আমার বাইরে যাওয়া তেমন একটা পড়ে না। সন্ধ্যেবেলা শুধু ছেলেকে পড়া থেকে, টিউশন থেকে আনতে যাই, আর ঘরে কয়েকটা টিউশনি পড়াই, কয়েকজন বাচ্চা আসে, ওটাতেই আমার সময় কেটে যায়। আর আর তাছাড়া আর বাইরে সেভাবে বেরোনো হয় না। এই হচ্ছে, তার ফলে কি হয় ব্যাপারটা, আমি বাইরে যেহেতু যাই না অতটা, যা লাগে টুকটাক হাজবেন্ডই নিয়ে আসে, এর ফলে আর কি
বেরোতে ইচ্ছে করে মাঝে মধ্যে, কিন্তু সময় হয়ে ওঠে না। ছেলের পড়ানো, ছেলেকে হোমওয়ার্ক করানো, ও সমস্ত কিছু করতে করতেই যেন সময় চলে যায়। এই দেখুন, কথা বলতে বলতে আমার সবজি সব কাটা কমপ্লিট। এবার এগুলোকে ধুয়ে রাখবো, ধুয়ে রেখে তার মধ্যে ভেন্ডি ভাজাটা হয়ে যাবে। আর মাছ তো ভাজাই ছিল, ওটাকে আর নতুন করে ভাজলাম না। এবার ওই কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দেবো। কড়াইটা ওই ভেন্ডি ভেজেছিলাম, তার জন্য কেমন একটু লেগে গেছে নিচে তলায়। এই তো জিরে ফোড়ন দেবো, জিরে ফোড়ন দিয়ে তাতে এই সবজিগুলো প্রথমে ভেজে নাও। আমি প্রথমে এই রান্নার প্রথমে একটু নুন হলুদ দিয়ে দিই, কারণ নুন হলুদ দিয়ে দিলে মানে সবজিটা আর ছিটে আসে না, এই জন্যই আর কি। নাহলে এমনি তেলের মধ্যে যদি আপনি সবজি দেন তাহলে ছেটার সম্ভাবনা থাকে। এই জন্য আর কি মানে প্রথমেই দিয়ে দিই নুন হলুদটা। এই তো নেড়ে নিলাম, একটু গ্যাসটা একটু হাই পাওয়ারে করে দিলাম। এবার ভাজা হোক এটা। হ্যাঁ, যাই বলছিলাম, গৃহবধূদের তো একটু এই যেমন ছেলে স্কুলে বেরিয়ে গেলে সকালবেলা টাইমটা একটু ফ্রি থাকে, ফ্রি থাকার সঙ্গে সঙ্গে আর কি, আর সানডে একটু ছুটি পাই। তাও মা আমার অ্যাকচুয়ালি বাপের বাড়ির পাশে, তো সেই জন্য মার কাছে চলে যায় সানডেটা দুপুরবেলা। আর আমার আছে হাজব্যান্ড, ও যেখানে কাজ করে ওখানেই ও লাঞ্চ করে নেয়। এই দেখুন মশলাটা করেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজবো, মানে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ এটাকে কষাতে থাকবে। কষানো হয়ে গেলে একটু ঝোল ঢেলে দেবো, কারণ আমি ঝোল না পছন্দ করলেও আমার হাজবেন্ড ঝোল ছাড়া খেতে পারবে না। আবার আমার ছেলেকেও একটু ঝোল দিয়ে ভাতটা মেখে দিই, এই জন্য ও ঝোল দিয়ে খেতে পছন্দ করে। মশলার বাটিতে একটুখানি জল দিয়ে রাখলাম, মানে যে মশলাটুকু লেগে থাকে বাটির মধ্যে, ওইটা যাতে পরবর্তীকালে মানে পরে যাতে দিয়ে দিতে পারে। দেখুন কথা বলতে বলতে আর একজন হাজির, ও আমার দিকে তাকাচ্ছে আর দুষ্টুমি করছে। কী দুষ্টুমি করছে জানেন? যা পাবে ছোটো ওষুধের কৌটো যা পাবে সেগুলো নিয়ে নিয়ে বাইরে ফেলে দেবো, জানলা থেকে বাইরে ফেলে দেবো। ব্যাস, ওর কথা কমপ্লিট, ও চলে গেল। এইবার ভাতটাকে একটু নেড়ে দিলাম, ভাতটা এখনো হয়নি, ওই জন্য মার কাছে গিয়েছিলাম বলে ভাত রান্না করিনি দুপুরবেলা, এখন বসালাম, গরম গরম খেয়ে নেবে আর কি, সেই জন্যই বসানো হচ্ছে। হোক তরকারিটা। এরপর আর একটা কথা হচ্ছে, আমি টমেটো দিতে পারি না তরকারির মধ্যে। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা তো নেই আজকে, কাল না তো নিয়ে আসবো, এখন আর যাওয়া ইচ্ছে করছে না। এই গুঁড়ো লঙ্কা দিয়ে একটু করে দিই, বেশি ঝাল তো দেওয়া যাবে না, কারণ বাচ্চা খেতে চায় না, মানে ওর ঝাল লেগে যায়, ঝাল লাগলে বেশি একটা খেতে চায় না, সেই জন্যই অল্প করে দিলাম। আর টমেটো দিতে পারি না, কারণ এই কারণেই টমেটো অ্যালার্জি আছে আমার হাজব্যান্ডের, তো টমেটো খেলে ওর অনেক প্রবলেম হয়। তো কার কার এরকম টমেটোর অ্যালার্জি আছে একটু জানাবেন। আর আমার প্রথম ব্লগ তো এটা, কেমন লাগছে সবাই একটু বলবেন। আর আমি সেইভাবে পাকাপোক্ত ব্লগার নই, বা করতেও এখনো শিখিনি, চেষ্টা করছি নতুন যদি আপনাদের ব্লগ দেওয়া যায়, ভালো ব্লগ
যেটা কিনা আপনারা দেখে উপভোগ করতে পারবেন। উপভোগ করলে আমারও ভালো লাগবে। ভালো কমেন্টস করবেন প্লিজ। আর জানাবেন কোথাও ভুল টুল হয়ে থাকলে একটু জানাবেন। এই যে রয়ে গেছিলো কর্নফ্লেক্সটা খাইনি, অল্পটুকু রয়ে গেছিলো। আর এক পিস লেজের মাছ ছিল, অনেক দিনই হয়ে গেল, তা আর রান্না করবো না, তো দিয়ে দেবো বিড়ালকে। ঠিক আছে, ধন্যবাদ।